আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তথাকথিত ছায়াযুদ্ধ আসলে একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল এবং ভারত তার যথোপযুক্ত জবাব দিচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতি সম্পর্কে বিশ্বজুড়ে কূটনৈতিক প্রচার চলেছে। ডিএমকে সাংসদ কানিমোড়ির করুণানিধির নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল গ্রিসে পৌঁছেছে। স্বাস্থ্যক্ষেত্রে সুসংহত উদ্যোগ গড়ে তুলতে চিরাচরিত ওষুধ বা ট্র্যাডিশনাল মেডিসিন ব্যবস্থাপনা আরও জোরদার করার ব্যাপারে ভারত তার দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ আয়করের রিটার্ন দাখিল করার সময়সীমা 15 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে লিগ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তথাকথিত ছায়াযুদ্ধ আসলে একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। গুজরাতের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে গতকাল শ্রী মোদী বলেন যে 6ই মের ঘটনার পর ভারতের আর সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। সীমান্তের ওপারের লোকেরাই এখন প্রমাণ সরবরাহ করছে। নিহত সন্ত্রাসবাদীদের পাকিস্তানের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার কথা এবং তাদের কফিনে জাতীয় পতাকায় মুড়ে পাক সেনাবাহিনীর পক্ষ থেকে স্যালুট দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ থেকে স্পষ্ট প্রমাণিত যে এগুলি কোনো বিচ্ছিন্ন জঙ্গি কার্যকলাপ নয়, বরং একটি সমন্বিত সামরিক কৌশলের অংশ। जो आतंकवादियों के जनाजे निकले, उस जनाजे को स्टेट ऑनर दिया गया पाकिस्तान में। उनके कॉफिन पे पाकिस्तान के झंडे लगाए गए, उनकी सेना ने उनको सैल्यूट दी। ये सिद्ध करता है ये आपकी सोची समझी युद्ध की रणनीति है। প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের তাৎপর্যের কথা তুলে ধরে বলেন যে এটি তার মূল পরিধির বাইরে প্রসারিত হবে, জাতীয় অগ্রগতির প্রতি আজীবন দায়বদ্ধতার প্রতীক হয়ে উঠবে। অপারেশন সিন্দুর শুধু একটি সামরিক উদ্যোগ নয়, এ হল প্রতিটি ভারতবাসীর কর্তব্যবোধের প্রতিফলন। নাগরিকদের তাদের নিত্য ব্যবহারের সামগ্রীগুলি খতিয়ে দেখে বিদেশি পণ্য চিহ্নিত করে সেগুলির পরিবর্তে স্থানীয়ভাবে তৈরি বিকল্প ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান। তিনি অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভরতার প্রয়োজনের উপর গুরুত্ব দিয়ে স্থানীয়ভাবে পণ্য উৎপাদন এবং স্বদেশী শিল্পগুলিকে উৎসাহ যোগানোর লক্ষ্যে এক জেলা এক পণ্য কৌশলের পক্ষে সওয়াল করেছেন। দেশের উন্নতি উদযাপনে ভারতে তৈরি পণ্যের জন্য গর্ব অনুভব করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতি সম্পর্কে সর্বত্র কূটনৈতিক প্রচার চলছে। ভারতের বহুদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, সাংসদ, বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম এবং নাগরিক সমাজের কাছে সীমান্তের অপর প্রান্ত থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার নানা তথ্য তুলে ধরছে। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বাধীন একটি সর্বদলীয় প্রতিনিধি দল, সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী, কয়েকজন সাংসদ, চেম্বার অব কমার্সের প্রতিনিধি দল এবং বাণিজ্য জগতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে। দলের সদস্যরা আবারও জানিয়েছেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ এবং পাকিস্তানের যেকোনো সন্ত্রাসবাদী কাজকর্মকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। ডিএমকে সাংসদ কানিমোড়ি করুণানিধির নেতৃত্বাধীন এক সর্বদলীয় প্রতিনিধি দল স্লোভেনিয়া সফর শেষে গ্রিস পৌঁছেছে। সেখানে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে দেখা করে তারা সীমান্ত পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের নতুন কৌশলের গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। পাকিস্তানের নাশকতার কৌশল এবং তার বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে 33টি বিভিন্ন দেশের রাজধানীতে যাওয়ার জন্য তৈরি 7টি বহুদলীয় প্রতিনিধি দলের মধ্যে এটি একটি। গ্রিসে পৌঁছানোর আগে এই প্রতিনিধি দল স্লোভেনিয়া এবং রাশিয়া সফরকালে অপারেশন সিন্দুর অভিযান সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করে। পরবর্তীতে এই দলের লাটভিয়া এবং স্পেন সফর করার কথা। শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে আরেকটি বহুদলীয় প্রতিনিধি দল এখন কঙ্গো সফর করছে। তারা দেশের ন্যাশনাল অ্যাসেম্বলির বিদেশ বিষয়ক কমিটির প্রেসিডেন্ট এবং সাংসদ বার্থোল্ড উলুঙ্গুর সঙ্গে বৈঠক করেছে। পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানা এবং ভারতের নিয়ন্ত্রিত প্রত্যুত্তর সম্পর্কে প্রতিনিধি দলটি তাঁকে বিস্তারিত জানান। তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের প্রতি সংহতি দেখানোয় কমিটির প্রেসিডেন্ট ও অন্য সদস্যদের ধন্যবাদ জানানো হয়। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া বহুদলীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন এনসিপি এসসিপির সুপ্রিয়া সুলে। তাদের স্বাগত জানান হাই কমিশনার প্রভাত কুমার।
কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন বহুদলীয় প্রতিনিধি দল যেকোনো রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স সম্পর্কে কড়া বার্তা পৌঁছে দিতে বর্তমানে পানামা গেছেন। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ফ্রান্সে যে দলটি রয়েছে তারা প্যারিসে ফরাসি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। শ্রী প্রসাদ বলেন, তারা বুদ্ধিজীবী এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেছেন। পেহেলগাঁওয়ে জঙ্গিরা যেভাবে নিরীহ পর্যটকদের হত্যা করেছে সে সম্পর্কে তারা জানান। অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতের প্রতিক্রিয়া জানিয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। And our narrative is very clear. On the issue of terrorism, the whole world needs to speak in one voice. So many designated terrorists are there in Pakistan, which UN has declared, their groups have declared, and India did a precision strike as a last resort. Sindoor is only paused. Pakistan will have to give a good account of itself, whereby they must stop terrorism, cross-border terrorism, because the entire military establishment blesses the terrorists in Pakistan. পেহেলগাঁওয়ের ট্যুরিস্ট রিসর্টে গতকাল জম্মু ও কাশ্মীর সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়। গত 22শে এপ্রিল সন্ত্রাসবাদীদের হামলায় পেহেলগাঁওয়ে 26 জন পর্যটক প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে কড়া বার্তা দিতে এদিন মন্ত্রিসভার বৈঠকের জন্য এই জায়গাটিকে বেছে নেয় জম্মু ও কাশ্মীর সরকার। খবর শুনছেন আকাশবাণী থেকে। স্বাস্থ্যক্ষেত্রে সুসংহত উদ্যোগ গড়ে তুলতে চিরাচরিত ওষুধ বা ট্র্যাডিশনাল মেডিসিন ব্যবস্থাপনা আরও জোরদার করার ব্যাপারে ভারত তার দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। জেনিভায় স্বাস্থ্যের জন্য এক বিশ্বের ভাবনায় আয়োজিত ৭৮তম বিশ্ব স্বাস্থ্য সভা WHA তে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি একথা জানান। India welcomes the draft WHO Traditional Medicine Strategy 2025-2034, which builds on the progress of the 2014-2023 strategy to strengthen the safe, effective and evidence-based integration of traditional medicine into health systems. India remains firmly committed to the goal of health for all and has successfully integrated traditional systems, Ayurveda, Yoga, Unani and Siddha into its public healthcare model, delivering holistic, equitable and affordable healthcare to millions. A testimony to our commitment is the hosting of the WHO Global Traditional Medicine Center in Jamnagar in Gujarat, established through India's collaboration with WHO to advance research, policy and innovation in traditional medicine. দেশব্যাপী আগামীকাল শুরু হতে চলা বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে ওড়িশার পুরী থেকে এই কর্মসূচির সূচনা হবে। ৭০০র বেশি জেলায় আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত অভিযান চলবে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ আয়করের রিটার্ন দাখিল করার সময়সীমা ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আগে নির্ধারিত সময়সীমা ৩১শে জুলাই পর্যন্ত ছিল। আইটিআর ফর্ম, যে ব্যবস্থাপনায় কর মূল্যায়ন করা হয় তার মানোন্নয়ন এবং টিডিএস জমা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সংশোধনের কারণে এই পরিবর্তন। এর ফলে করদাতারা ঝঞ্ঝাটমুক্তভাবে কর দাখিল করতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উত্তর পূর্ব ইউক্রেনে মস্কোর আগ্রাসী সামরিক অভিযানের জন্য তীব্র তিরস্কার করেছেন। যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান করে তিনি আগুন নিয়ে খেলছেন বলে ট্রাম্প অভিযোগ করেন। রুশ বাহিনী খার্কিভ অঞ্চল তথা ইউক্রেনীয় শহর ও পরিকাঠামোতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই ট্রাম্প এ বিষয়ে সতর্ক করেন। গত সপ্তাহে পুতিনের সঙ্গে ভবিষ্যৎ শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য ২ ঘণ্টার ফোন আলাপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবছর সারা দেশেই মরশুমি বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হবে। এবছর বর্ষা নির্ধারিত সময়ের আগেই ঢুকেছে এবং উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম তাপপ্রবাহের দিন আসবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, মধ্য ও পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকায় আগামী মাসে তাপপ্রবাহ কম হবে। নতুন দিল্লিতে ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রন জানান, শুধুমাত্র দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় নয়, মধ্য ভারতের বিভিন্ন অংশেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আইপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আরসিবি টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে লখনৌ ৩ উইকেটে করেছিল ২২৭ রান। ঋষভ পন্ত শতরান করেন। এরপর বেঙ্গালুরু ১৮ ওভার ৪ বলে ৪ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তথাকথিত ছায়াযুদ্ধ আসলে একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল এবং ভারত তার যথোপযুক্ত জবাব দিচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতি সম্পর্কে বিশ্বজুড়ে কূটনৈতিক প্রচার চলছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ আয়করের রিটার্ন দাখিল করার সময়সীমা ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের